আর যাদের অসম্পর্কের অভাব নেই তারা কখনো রাগ করে না। এই চাল করে রান্না করলে তো তুমি দুটো খেতে পারতে। আমি রান্না করলে তো তোমাকে দিতে পারতাম না। এই এক মুঠো চালকে দিলে কত খুশি হয়েছে, তোমার হাসিও খেতে পেতাম না। কি করতে তুমি বলি? তারপর আমি অনেকজনের কাছে গিয়েছিলাম সাহায্য চাইতে, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। যাদের কাছে গিয়েছিলাম তারা সবাই বুঝেছিল, কিন্তু মনটা তো অনেক ছোট। আপনার পরিবারটা এমনই। আমরা গরিব মানুষদের পাশে কেমন অবস্থায় রাখি, এগুলো সেই দিকে না কিছুই জোর করে না। তখন যদি সাহায্য করা যায় তাহলে অপমানিত হবে না। তোমরা যদি কখনো গরিব হয়ে যাও তাহলে গরিবের সাথে তোমরা আমরা গরিব, আমরা বলতে গরিবদের জীবন কতটা কষ্ট, আমরা কখনো তাদের কথা দেব না। তোমরা কি কত বড় উপকার করেছো একসাথে চাল দিয়ে, সেটা বলার মতো না। সেই দানের সত্যি তোমার মনে হবে। এই যে রক্তকণা গাছ দিচ্ছে, এতে প্রতিদিন একটা করে খেলাধুলা করছে, রাসায়নিক পরিণত হবে হচ্ছে সোনা হয়ে যায়। আচ্ছা করো, আর একটু করো, ডালটা বাজার দিয়ে আসে। আমাদের মধ্যে কত অসুবিধা আছে, তার জন্য কখনো ভালো মন্দ খাইনি। আমরা তো বছর একদিন সবসময় খাই। আমি আর দেরি করছি না, বললাম মোবাইলটা দিয়ে। রাতে সময় নিয়ে বৃষ্টি করে দেশ থেকে যাওয়া হয়, রাতে বাড়িতে জন্ম প্রযুক্তি দেওয়া হয়। আগের দিনদের রান্নাও আগে, বড় বউ রান্না ছিল খুব শত পরিশ্রমী, আর ছোট বউ আদরে ছিল যেমন অবেশ তেমন হিংসুটে। বড় বউয়ের সন্তান ছিল, এদিকে ছোট বউ আদরে ছিল নিঃসন্তান। আমি তো আগে তোমার বিরিয়ানি কতটা পাচ্ছি। তোমরাও আমার বিয়ের কথা বিরিয়ানি রান্না করার আগে নাকি সে বিরিয়ানি গন্ধ পেয়েছে। কিন্তু হবে না বেকার, খিচুড়ি কিন্তু জানি সবসময় বলে একটু মজা করতে ভালোবাসি। আমি আবার ছোট বলে আমাকে দেখি, আর তুই আমাকে এমন কথা বলতে পারবি? আমিও পাবো না, এরা দাদা বলে আমিও খাবো। এবার কি করবো? আমি তো বিরিয়ানি রান্না করতেই জানি না, এখানে শুধু বিরিয়ানি রান্না না করতে পারলে তো সম্মান থাকবে না। আর ভালো লাগে না, তাড়াতাড়ি রান্না করবো, আমার চেয়ে বড় কিছু না। দাঁড়া না, করবো তো রান্না, এত অপূর্ব হচ্ছিস কেন? আচ্ছা মিনা, একটা কথা বলবো, আমার কাছে বিরিয়ানি কখনো খেয়েছিস? তাহলে তো কাছে আছে, কারণ আমি তো কখনো বিরিয়ানি রান্না করিনি। তুই কি ভালো বিরিয়ানি খেতে চাস? আমি মায়ের হাতে রান্নার মতো বিরিয়ানি খেতে চাই। তাহলে তো মা খাইয়ে বল, মা আমি তোমার হাতে বিরিয়ানি খাবো।
রান্না নিয়ে আর চিন্তা করতে হবে না। এটা ছোটটা রান্না করিনি দাদা, আমার রান্না করেছি। ছোটটা তো বিরিয়ানি রান্না করতে পারে না। আমাকে বলছিল বিরিয়ানি মাই রান্না করি। বা নিজের মতো করে ভোগ খাবো, লিখবে তাই। ওদেরকে আমার কথাটা শরীর শরীরও এমনা করি। আবার আমার কিছু লাগাবো, আমি রান্না করতে পারি না। কিন্তু রান্না তাহলে আর যতটুকু হয়ে না কেন কোনোদিন আমি রান্না রান্না করতে হবে না দিয়ে আমার হাত করতে হবে পেঁয়াজটা ভাবি এই বড়াই আমি খাবো। আমি আমাকে সেখানে এই সুবিধা করছি যদি কখনো অসুবিধা কিছু হবে না আমার কাছে মা মিনা ওঠে এবার নিজের ড্রেস খুলে চলে যা মা কি হলো মিনা প্রতিদিন সকালে রুমের সাথে এমন কেন বলো তোমার চোখের শান্তি দেখতে বেরোতে হবে কিন্তু কারোর সাথে বেরোতে যাই না আমি তো নিজে নিজে ভাবে গল্প করে এই করে ছেলে করে স্যারের প্রকাশ নিতে আমার নিজে চলে আসতে ভাবতে হবে না আমার নিজের সাথে কিছু বলতে হবে তোমাদের সবসময় নতুন নতুন গল্প একই বড় তুমি নিয়ে কাজ করবে কি কি এটা নতুন আসলে না করতে যাচ্ছি আমি তো এটা কাছে পাবো আর তুমি নতুন নতুন কথা বলতে না পারি আমি তো আছি তুমি আমাকে খুব ভালোবাসো মাথা কিন্তু আমি বলতে তোর মা চল আমরা একটু রাস্তাতে বাইরে থেকে ঘুরে আসি খুব ভালো লাগছে যেতে থাকি শরীরের কাছে এখন মিনাকে তার মায়ের বিরুদ্ধে উঠতে থাকে দিন দিন মিনা তার মায়ের প্রতি খুব ক্ষিপ্ত হয়ে উঠল মিনা মা মিনা গলাতে শুকিয়ে গেছে একটু বাড়িয়ে দিলে তোমার পারবো না নিজের কাছে নিজে কি খাও সবটাকে আমাকে বলতে পারবে রাগ করিস না মা সব রান্নার সবজিগুলো বেঁচে নেই তোমার যেতে হবে না ছোট মা আমি সব সবজি কিনে দিচ্ছি মেয়েটা দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন মানুষের কবরস্থ করে চলছে নাকি মা এই ওদের তুমি মুরগি খেতে দিচ্ছিস কেন আমার কাছে দে তোমাকে তো তোমার খেতে হবে না এগুলো খেতে পারে মুরগি সবার মধ্যে মুরগি আছে আমিও খেতে পারবো আমি কি তোকে খেতে দিই না নিজের আমার সত্যি বন্ধু কিছু বুঝিস না আর কে আমার জানি আমাকে বোঝাতে হবে না মিনা মা হ্যাঁ শোনো মা আসছি এই নে তোর বাবাকে তোর জন্য তুলসীটা আনতে বলেছিলাম সত্যি এগুলো সব আমার ছোট মা হ্যাঁ মা এগুলো সব তোর এই ব্যাগ এটা কি এটা কি ছোট মা তোর পছন্দের সাদা জিলাপি নে পেট ভরে খাস কিন্তু আমার ভালো আমি তোমার নিজের মেয়ে আমার সবসময় কখনোই আমাকে পিছিয়ে যাবনি সবসময় এটা করিস না ওটা করিস না এগুলো ভালো কিন্তু ছোটবেলা থেকে অনেক ভালোবাসি তোর বাবা দুদিন পর ব্যবসা থেকে বাড়ি ফিরল যা দেখা করে আয় তোর বাবা ঘরে নেই আমি একটু সবজি কিনবি ছোট মা তোমরা কম চলো এগুলো করে দিনটা আমাকে কেমন লাগে ছোট মেয়েটা যদি আমার থেকে না না সেটা কেন করবে
নীলা তো আমাদের বলছিল আমার মনে হচ্ছে বেশি খাচ্ছি তুমি তো দুদিন পরে যাচ্ছি যাই ঘরটা একটু বসিয়ে দিতে আসি বিশ্রাম নিতে পারি নীলা না তুই আমার বড় বোন আমি এখন বাড়ি থেকে আসছি আরে না নীলা আমার কখনো বলতে পারে আমি বলছিলাম যাবো না আবার আসতেই কথা দিচ্ছি প্রতিদিন বিশেষ করে দেখলে এটা হয় না তবে প্রতিদিন একদিন দেখতে হবে তুই লেগে তো না আমি এমনি আমার কি নীলা তো কেমন লাগছে খুব সুন্দর লাগছে ঘরটা একদম এলোমেলো ওনারা হাত থেকে একটা সময় লেগেছে বড় নিশ্চয়ই একটু পরে গর্ব থেকে যাবে আমাকে এখন নিয়ে ঘরে দিতে যেতে হবে কি হয়েছে মা এভাবে চুপ করে আছো কেন তোকে দেখছি মা আমার মেয়েটা কত বড় হয়ে গেছে চল এবার তো মাকে একটু দেখে আসি না বাচ্চার মতো একটু যেতে ইচ্ছে হয় না আরে চল তো বাবা দাঁড়িয়ে কিছু মা এত বড় বাইরে যাবো বাজার করে রেখে যাচ্ছি ঘর গুছিয়ে রেখে আসলাম তুমি একটু বিশ্রাম করো আমি এখনই তোমার জন্য মাকে শুরু করে আনছি একটা কথা তো ভুলে গিয়েছিলাম বলবো আমার জামা কাপড় থেকে শুরু ওই ব্যাগের টাকা বলছিলাম বাড়ি আচ্ছা দাঁড়াও আমি এনেছি তোমার সব কিছু কোনো টাকা দেখছি না তুমি ঘরে এসে দেখো ঘরে থেকে আসছি একমাত্র লোকে ছাড়া তোমার জামাগুলো তুলো কি তুমি লাগিয়ে যাবে কোথায় টাকাগুলো ঘরে তো আসো আপনি বলবো টাকাগুলো নিয়ে কাছে আমার বাজেট টাকা আমি ব্যক্তি টাকাগুলো ভালো করে বের করে দাও বাড়ির পয়সা সারা করে বন্ধ হয়ে যাবে